হাই, ফার্স্ট ইয়ার পরীক্ষার্থী, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আজকে থেকে আসলে পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ কিছু ভিডিও, বেশ কিছু নোটস এগুলো আমরা আমাদের এই গ্রুপে শেয়ার করতেছি। একই সঙ্গে এই ভিডিওগুলি আমাদের ইউটিউবেও যাবে, যাতে করে তোমরা যারা হয়তো ইউটিউবে অ্যাভেলেবল থাকো তারা ইউটিউব থেকে পাবে আমাদের চ্যানেল থেকে। আবার যারা গ্রুপে আছো তারা তো পাবে এখান থেকে। তো আজকে শুরুর যে ভিডিওটা সেটা জাস্ট আমরা রুটিনটাকে পর্যবেক্ষণ করব এবং রুটিনটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, চলো। এবং তারপরে ওয়ান বাই ওয়ান আমরা বেশ কিছু ভিডিও এই মাসে আমরা দিতে থাকবো, অনেক কিছুই। তো দেখো, এইখানে আমরা আমাদের যে রুটিন, হ্যাঁ, সেই রুটিনটা যদি আমরা একটু ফলো করি, তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবা রুটিনটাতে তোমাদের যে পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষাটা শুরু হবে হচ্ছে 17ই অক্টোবর থেকে। তো 17ই অক্টোবর থেকে শুরু হলে আমরা মানে এটা এক একজনের স্টাইল এক এক রকম। তো আমি যদি একটু তোমাদেরকে সহজ করে দিতে চাই রুটিনটাকে, যে কিভাবে এটা আমরা এই সময়টাতে আমাদের পুরো সিলেবাসটা কভার করতে পারি, একটু পড়তে পারি, বা পরীক্ষার সময়টাতেও, পরীক্ষা যখন শুরু হচ্ছে সেই সময়টাতেও আমরা কিভাবে কি করতে পারি, ওই টাইমটা কাজে লাগাতে পারি। এটার একটা কারণ হচ্ছে যে আমাদের কোনো পরীক্ষার আগে 3 দিন, 4 দিন, 6 দিন ছুটি, আবার কোনো পরীক্ষার আগে একদিন ছুটি। তো এই জায়গাটা থেকে আমরা কিভাবে মেকআপ করতে পারি। তো দেখো, 17ই অক্টোবর থেকে যে পরীক্ষাটা শুরু হচ্ছে সেই পরীক্ষাটার পার্টিকুলার সেই পরীক্ষার তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করবা হচ্ছে ধরো 12ই অক্টোবর থেকে। 12ই অক্টোবর থেকে তোমরা 17 তারিখ পর্যন্ত প্রিপারেশন নেবা এবং 17 তারিখে গিয়ে ওটা পরীক্ষা দিয়ে আসবা। এই 5 দিন নিলেই হবে। আর এই 12ই অক্টোবরের আগে তোমরা যে কোনো সময় যে কোনো সাবজেক্ট পড়তে পারো। বা আরেকটা জিনিস, প্রত্যেকটা পার্টের জন্য হয়তো 5 দিন 5 দিন করে সময় নিলা, তাহলে দেখবা যে ওই টাইমটা হয়ে যাবে। বা 4 দিন করে নাও, তাহলে টাইমটা মেকআপ হয়ে যাবে। 4 দিন করে নিলে 4 ছক 24 দিন, তোমাদের মনে হয় 23-24 দিনই আছে, তোমরা এটা কভার করতে পারবা। তো লাস্ট 5 দিন, অর্থাৎ 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমরা পড়বা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এটা তোমরা পড়তে পারো। এরপরে ধরো 17 তারিখ রাত থেকে, 17 তারিখ পরীক্ষা দিয়ে আসলা, তাহলে 17ই অক্টোবর থেকে অক্টোবর নাইট আর কি, নাইট থেকে তোমরা হচ্ছে 7 দিন সময় পাবো পরবর্তী যে পরীক্ষা সেটার জন্য। তো 7 দিন সময় পাবা হচ্ছে ইয়ের জন্য, এই যে রিডিং স্কিলের জন্য। কিন্তু এই রিডিং স্কিলের পরেই আবার রাইটিং স্কিলের জন্য তোমার পাবার সময় মাত্র শুধু একদিন। তো এই ক্ষেত্রে তোমরা একটু এগিয়ে রাখতে পারো 17ই অক্টোবর নাইট থেকে 17, 18, 19 অক্টোবর নাইট আর কি। এটা 19 অক্টোবর অক্টোবর নাইট পর্যন্ত তোমরা হচ্ছে রাইটিং স্কিল পড়তে পারো। যেহেতু রাইটিং স্কিলের আগে একটা দিন সময় আছে, সুতরাং এই সময়টাতে যদি একটু 2 দিন পড়ে নাও তাহলে একটু এগিয়ে থাকবা। রাইটিং স্কিলটা পড়লা, এরপরে 20 অক্টোবর 20 অক্টোবর নাইট থেকে তোমরা আবার হচ্ছে পড়া শুরু করলা রিডিং স্কিল। নাইট থেকে তোমাদের 24 অক্টোবর নাইট পর্যন্ত আর কি, অক্টোবর নাইট পর্যন্ত তোমরা পড়লা হচ্ছে রিডিং স্কিল, এবং এটা পরীক্ষা দিয়ে আসার জন্য। এবার পরীক্ষা দিয়ে আসলা, পরীক্ষা দিয়ে এসে পরে আবার হচ্ছে 24 অক্টোবর, 25 অক্টোবর নাইট থেকে অক্টোবর নাইট 25 অক্টোবর নাইট থেকে তোমরা আবার পড়া শুরু করলা হচ্ছে আচ্ছা, 25 অক্টোবর নাইটে তোমরা যখন 25 অক্টোবর যখন পরীক্ষা দিয়ে আসলা, তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এরপরে আহ, সময় পাবো হচ্ছে একদিন, মানে 27 অক্টোবরে যেহেতু আমাদের পরীক্ষা। তো 25 অক্টোবর নাইট থেকে 26 অক্টোবর, 26 অক্টোবর অক্টোবর নাইট পর্যন্ত তোমরা পড়বা হচ্ছে রিডিং স্কিল, রাইটিং স্কিল। কারণ এই রাইটিং স্কিল এই সময়টাতে তোমাদের পরীক্ষা হবে পরের দিনই, সেজন্য। তো পরের দিনই ধরো পরীক্ষা হলো, পরীক্ষা হওয়ার পরে 27 অক্টোবর অক্টোবর নাইট থেকে তোমরা হচ্ছে পরের যে তোমাদের
আবার 4 দিন পরে যে পরীক্ষাটা অর্থাৎ 1 নভেম্বর যে পরীক্ষাটা সেটার জন্য তোমরা হয়তো এখানে 4 দিন সময় পাচ্ছ, কিন্তু তারপরে একদিন পরে আবার দেখা যাচ্ছে তোমাদের প্রোজ শুরু হয়ে যাচ্ছে। তো এইখানে 27 অক্টোবর থেকে 28 অক্টোবর নাইট এই সময়টা তোমরা হচ্ছে পড়ে নিবা হচ্ছে প্রোজ। 27 অক্টোবর থেকে 28 অক্টোবর অর্থাৎ দুই রাত অক্টোবর নাইট পর্যন্ত তোমরা পড়বা 2 রাত হচ্ছে প্রোজ। প্রোজ পড়ে নিলা। এরপরে 28 অক্টোবর নাইট চলে গেল, তাহলে 29 অক্টোবর থেকে একেবারে পরীক্ষার আগের রাত পর্যন্ত, মানে 31 অক্টোবর। 31 অক্টোবর অক্টোবর পর্যন্ত তখন তোমরা হচ্ছে আবার পড়লা হচ্ছে পোয়েট্রি। এবং 31 অক্টোবরের পরে তোমাদের 3 তারিখে গিয়ে আবার হচ্ছে প্রোজ পরীক্ষা। তো তখন তোমরা হচ্ছে 31 অক্টোবর নাইট থেকে তোমরা 3 তারিখে যেহেতু পরীক্ষা, তাহলে 2 তারিখ রাত পর্যন্ত বা 3 তারিখ পর্যন্ত আমরা যদি ধরি, 3 নভেম্বর আর কি, 3 নভেম্বর পর্যন্ত তোমরা আচ্ছা 31 অক্টোবর এটা হলো। তো 31 অক্টোবর তো হয়ে গেল। এরপরে 1 তারিখে তোমাদের পরীক্ষা। সো 1 তারিখের নাইট 1 নভেম্বর 1 নভেম্বর থেকে তোমরা 3 নভেম্বর পর্যন্ত তোমরা হচ্ছে পড়লা প্রোজ। তো এইখানে দেখো 3 নভেম্বরের পরে তোমাদের আরো যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তোমরা এইভাবে দিয়ে দিবা, কারণ ওইখানে 6 দিন ছুটি আছে, তারপরে 12 দিন 16 দিন সেগুলোর ক্ষেত্রে আলাদা যার যেটা আছে। কিন্তু আমি এই কয়েকটার ক্ষেত্রে আমি এভাবে বলতেছি। দেখো একটু খেয়াল করে দেখো যে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 17 তারিখে শুরু হচ্ছে, তো তার আগে আমরা 17 তারিখেরটা 4-5 দিন পড়বো আর কি। এরপরে 17 তারিখ পরীক্ষা দিয়ে এসে আমরা যেহেতু রিডিং স্কিলের আগে বেশ কয়েকদিন সময় পাচ্ছি, এই জন্য 1-2 রাত হচ্ছে আমরা রাইটিং স্কিলটা পড়ে নেবো, কারণ রাইটিং স্কিলের আগে আমাদের একদিন ছুটি। তো তারপর রিডিং স্কিল পরীক্ষা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমরা ওই যে আগে 2 রাত পড়লাম সেই 2 রাতটা আমরা এখানে এসে একটু এগিয়ে থাকবো। তো ওই সময়টাতে ব্রিফ বা শর্ট এই দুইটা আমরা একটু পড়ে রাখবো, বা ব্রড যেটা যার সহজ হবে সেগুলো হচ্ছে এই এক্সট্রা টাইমগুলো তো পড়ে রাখবে। এরপরে দেখো 27 অক্টোবর, যেটা 27 অক্টোবরে হচ্ছে আমরা প্রোজ পড়তেছি, কারণ হচ্ছে পোয়েট্রির আগে একটু ছুটি আছে সেজন্য। তো একটু প্রোজ পড়ে নিচ্ছি 2 রাত বা 1 রাত, এবং প্রোজটা পড়ে নিয়ে এরপরে আবার আমরা পোয়েট্রি পড়ে আমরা পোয়েট্রিটা পরীক্ষা দিচ্ছি, এবং লাস্টে গিয়ে প্রোজের আগে যেহেতু একদিন ছুটি আছে তো ওই একদিন আমরা হচ্ছে তোমার ওই আগের যে 1 রাত বা 2 রাত পড়লাম সেটার সাথে যোগ দিয়ে আমরা প্রোজ পরীক্ষা দিচ্ছি। তাহলে যেটা দেখা হলো যে যেগুলোতে একদিন ছুটি আছে আর যেগুলোতে বেশি দিন ছুটি আছে সেগুলো থেকে আমরা একদিন করে নিয়ে আমরা যেগুলোতে একদিন ছুটি আছে সেগুলো আমরা এগিয়ে নিতে পারবো। এবং এটা করলে তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে এবং টেনশন মুক্ত থাকতে পারবে। আসলে টেনশন মুক্ত থাকাটাই জরুরি। আর একটা জিনিস হচ্ছে একটু মাথায় রেখো যে টেনশন যুক্ত হওয়া থাকা যাবে না আর কি, টেনশন মাথায় নিয়ে পরীক্ষা ভালো হবে না। তো টেনশন ফ্রি থেকে পরীক্ষাগুলো দিতে থাকো। আর এখন এই যে সামনে যে সময়টা আছে 17 তারিখের আগ পর্যন্ত, সেই সময়টাতে সময় নষ্ট করে শুধু পড়ো। এই সময়টাতে যত বেশি সময় কাজে লাগাবা রুটিনের এই মানে আরো যে 20-22 দিন আছে 25 দিন আছে, এই সময়টাতে যত সময়টা কাজে লাগাবা তত ভালো পরীক্ষা হবে। সো ঠিক আছে, এখনকার মতো এ পর্যন্তই। আমরা প্রতিদিনই এখন থেকে বেশ কয়েকটা করে ভিডিও দিতে থাকবো, আমাদের ইউটিউবেও যাবে এবং একই সঙ্গে এই চ্যানেলেও যাবে, এই গ্রুপেও যাবে, যাতে করে তোমাদের প্রিপারেশনটা ভালো হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে একই সঙ্গে নিউ ফার্স্ট ইয়ার এবং ওল্ড ফার্স্ট ইয়ার অর্থাৎ পরীক্ষার্থী যারা সবার জন্যই এখানে ক্লাসগুলি যেতে থাকবে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।